ইরানে যুদ্ধ বাঁধিয়ে কি তবে নিজের কবর নিজেই খুঁড়লেন ডোনাল্ড ট্রাম্প? যে হুঙ্কার দিয়ে তিনি তেহরানে হামলা চালিয়েছিলেন, মাত্র ১০ দিনেই সেই দম্ভ ধুলোয় মিশে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র থেকে ধেয়ে আসা আগুনের আঁচ এখন পৌঁছে গেছে খোদ ওয়াশিংটনের হোয়াইট হাউসে। ইরানের অটল প্রতিরোধের মুখে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এখন আকাশ ছোঁয়া। ট্রাম্প ভেবেছিলেন যুদ্ধ হবে সংক্ষিপ্ত, কিন্তু বাস্তবতা হলো আমেরিকার অর্থনীতি এখন খাদের কিনারে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখন ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে $১২০ দিকে ছুটছে। সিএনএনের তথ্য মতে হোয়াইট হাউসের ভেতরে এখন রীতিমতো আতঙ্ক। ট্রাম্পের নীতি নির্ধারকরা কল্পনাও করতে পারেননি যে হরমুজ প্রণালী এভাবে অচল হয়ে পড়বে। বিশ্বের ২০% তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় খোদ মার্কিন মুলুকে গ্যাসের দাম প্রতি গ্যালনে ৫১ সেন্ট বেড়ে গেছে। সাধারণ মার্কিনিরা যখন পাম্পে গিয়ে পকেট খালি করছেন, তখন ট্রাম্পের তথাকথিত আমেরিকা ফার্স্ট নীতি বড় ধরনের প্রশ্নের মুখে। কিন্তু কেন এই অস্থিরতা? কারণ ইরান মাথা নত করেনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের জবাবে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী কার্যত স্থবির করে দিয়েছে। বড় কোনো জাহাজ কোম্পানি এখন আর ঝুঁকি নিতে চাইছে না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে ট্রাম্প এখন মরিয়া হয়ে এই প্রণালী দখল করার স্বপ্ন দেখছেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিমা সুবিধা বা সামরিক পাহারা কোনো কিছু দিয়েই এই তেলের সংকট মেটানো সম্ভব নয়, যতক্ষণ না যুদ্ধ থামছে। শুধু তেল নয়, রণক্ষেত্রেও ইরান তার শক্তিমত্তা জানান দিচ্ছে। কাতার, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, এমনকি বাহরাইনের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে তেহরান। পেন্টাগন স্বীকার করেছে, মঙ্গলবার ইরানে চালানো হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি। কিন্তু ইরানও দমে যাওয়ার পাত্র নয়। খুদ ইসরায়েলের বুক চিরে উড়ে যাচ্ছে ইরানি রকেট। এই ভয়াবহ পরিস্থিতির মুখে ট্রাম্পের নিজের উপদেষ্টাই এখন তাকে যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজতে বলছেন। সামনেই নভেম্বরের নির্বাচন। রিপাবলিকান পার্টির গদি টিকিয়ে রাখতে ট্রাম্পের প্রধান অস্ত্র ছিল জ্বালানি তেলের দাম কমানো। কিন্তু এখন তেলের বাজার নিয়ন্ত্রণ করার ক্ষমতা ট্রাম্পের হাত থেকে ফসকে গেছে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় একে সামান্য ত্যাগ বললেও ক্ষুধার্ত মার্কিন অর্থনীতি এবং ক্ষুব্ধ ভোটাররা কি এই ত্যাগ মেনে নেবে? তেলের এই আগুনে কি পুড়ে ছাই হয়ে যাবে ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ? ইরানের আকাশসীমায় শুরু হওয়া এই যুদ্ধ এখন ট্রাম্পের নিজের দেশের বাজার আর মসনদকে কাঁপিয়ে দিচ্ছে। বিশ্ব দেখছে এক নতুন বাস্তবতা, যেখানে পরাশক্তির দম্ভের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে একটি জাতির প্রতিরোধের শক্তি।